ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। না ফেরার দেশে ৭০ ও ৮০ দশকের সোনালী পর্দার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। শুক্রবার দিবাগত রাতে মারা যান অঞ্জনা রহমান। চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুতে চলচ্চিত্র পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার বেলা ১১টা ২৫ অঞ্জনার মরদেহ বহনকারী গাড়িটি এফডিসিতে পৌঁছালে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। আজকে এই এমন একটা মুহূর্তে এসে যে এত তাড়াতাড়ি আমাদের আসতে হবে এটা আমরা কখনো চিন্তাও করিনি। আপু সব সময়, আমি কখনো আপুকে আমার ফ্যামিলি মেম্বার ফিল্মের যে সে হিরোইন বা সে নায়িকা, একজন কিংবদন্তি, সেটা সে ফিলই করতে দিত না। এতটা বেশি ভালোবাসা। সপ্তাহে একদিন হলেও সে ফোন দিত। আর জয়ের সাথে একটু কিছু হলেই আমাকে ফোন দিয়ে বলতো, দেখছো জয় এটা করছে ওটা করছে। আমার এখন ওইটা ফিল হচ্ছে যে এই কণ্ঠস্বরটা আর শুনতে পারবো না, আর তাকে দেখতেও পারবো না। এর থেকে আসলে আর কিছু বলতে পারতেছি, এর থেকে কিছু বলতে না। ইনশাল্লাহ ওই এফডিসিতে বাদ জোহরে ইনশাল্লাহ এটা জানাজার নামাজটা হবে। ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে, ওনার বোনজামাই আমাকে বলেছে, সেটা জুরাইন, রাইট? ওনাদের আত্মীয় আছে না? পরিশেষে আমি রাগ করতে বাধ্য হলাম যে রাতের বেলা কেন ওনার মতন মানুষের লাশের পাশে কেউ থাকবে না, হসপিটাল কেন শূন্য থাকবে সকাল 9:30? এটা হলো আমার প্রশ্ন। বাসায় যাওয়ার পরেই আমি কাপড়ও খুলতে পারিনি, খবর পেলাম যে উনি আর নেই। মিরাক্কেল হবে এবার, আপু ফেরত আসবে, আপু ফেরত আসবে। আমি বাসায় যে বসতেও পারিনি, আরে ফোন দিয়ে বলে আপু তাড়াতাড়ি আসেন, সবাইকে জানান। আর আমি আমার মা সমতুল্য একটা বোন, যে ফ্রেন্ডের মতো, একটা বন্ধুর মতো করে সব কিছু আমাদের গাইড করতো। রাত্রেবেলায় রাত 1টার পরে এমন কোনো রাত নেই যে তার ভালো মন্দ খারাপ, তার ভালো সাজেশনগুলা, সে একটা কাজ করতে গেলে, জয় আমি এই কাজটা করতেছি, তো কী করা যায়, এই কাজটা করলে কি হবে, এই কাজটার পিছনে কি আছে, কেউ শত্রু আছে কি, ভালো মন্দ সব কিছু। উনি সবসময় এমন দাবি করতো, ধরেন যে তার বার্থডেতে আমরা নর্মাল উইশ করতে পারতাম না। আপু বলতো যে তোমার মন থেকে যেরকম আসে সেভাবে আমাকে নিয়ে লিখতো। তো আপুর জন্য খুব সুন্দর করে চিন্তা ভাবনা করে স্ট্যাটাস দিতাম, আপু তখন খুশি হয়ে ফোন দিত। বাংলাদেশের ডাইরেক্টিং সুপারস্টার সাকিব খান তার ফেসবুক পেজে 8 ঘন্টা আগে চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুতে পোস্টে লিখেছেন, অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্মার শান্তি কামনা করছেন। 70-80 দশকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী অঞ্জনা রহমান। এই গান তো আর হবে না। সে সময় দেশের প্রথম সারির সব নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়াও আন্তর্জাতিক সিনেমাতেও দেখা গেছে তাকে। বাংলা ছাড়াও 13টি ভাষার সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা রহমান।